আসসালামু আলাইকুম। আমি দেখাবো খুব অল্প কাপড় নিয়ে, মানে টুকরা কাপড় দিয়ে আমি একটা ফতুয়া করে দেখাবো। এটা ছিল একটা কামিজের সাইডের অংশ। তো প্রথমে আমি লম্বার মাপ নিয়ে কেটে ফেললাম। যেহেতু বাচ্চাদের, এটা 15 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। এরপরে আমি কাঁধের মাপ নিলাম। কাঁধ নিলাম গলা সহ। কাঁধ হলো 4 ইঞ্চি, মানে 2 ইঞ্চি যাবে গলা আর 2 ইঞ্চি কাঁধ, শোল্ডারে থাকবে 2 ইঞ্চি। তো টোটাল আমি যেহেতু এটা টুকরা কাপড়, সাইডে জোড়া পড়বে, এর জন্য 1/2 ইঞ্চি রেখে বাড়তি আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর এখান থেকে আমি মোহরার মাপ নিলাম। মোহরার মাপ নিলাম হচ্ছে 5। হ্যাঁ 5। এখান থেকে নিব এখন বডির মাপ। বডি হচ্ছে 24, 4 ভাগের 1 ভাগ 6 আর 1 ইঞ্চি বাড়তি 6 একটা। হ্যাঁ, এবং সাথে একটা মার্কিং করলাম। নিচ থেকেও 24 রেখেছি, 4 ভাগের 1 ভাগ 6, 1 ইঞ্চি সেলাই। এবার এটা যোগ করে সোজা আমি একটা দাগ হচ্ছে সেলাইয়ের আর একটা হচ্ছে কাটার। তো কাটার দাগের উপর থেকে আমি কেটে নিলাম। হয়ে গেছে আমার ফতুয়া কাটা। তো এখন আমি গলা কাটাটা দেখাবো যে কীভাবে গলা কাটবো। তো গলা নিচ্ছি, যেহেতু আমি ওখানে 2 রেখেছিলাম, 2 একটা মার্কিং করেছি এবং লং সামনের গলা থাকবে 3 আর পেছনেরটা থাকবে 1.5 ইঞ্চি। দুটো শেপ করে কেটে নিয়েছি। প্রথমে আমি পিছন গলা কেটে, প্রথমে আমি 1.5 ইঞ্চি পরিমাণ পিছনের গলা কেটে দিলাম। পিছনের গলা কাটার পরে উপরের অংশ রেখে এবার আমি সামনের গলা কাটবো। 3 যে দাগ দিয়েছিলাম সে মার্কিংয়ে আমি সামনের গলা এবং পিছনের গলা কেটে দিলাম। তো হয়ে গেল আমার ফতুয়া কাটা। হ্যাঁ, এখান থেকে আমি এই যে পিছনের গলা কেটে দিলাম। এখন আমি সামনের গলা কাটবো। 3 ইঞ্চি বরাবর যে মার্কিং করেছিলাম সে বরাবর কেটে ফেলবো। কেটে ফেললাম। হয়ে গেল আমার টুকরো কাপড় দিয়ে ছোটদের একটা নিমা। আমরা অনেকে এগুলোকে টেপ বলি বা ফতুয়া বলেন, সবসময় ইউজ করার জন্য। ওকে।